আজ আমি বানাতে চলেছি একদম রেস্টুরেন্টের মতো চিকেন কষা। শেষে এমন একটা টিপস দেব যেটা দিলে চিকেন হবে নরম আর ঝোল হবে দারুণ ঘন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে নিয়েছি আমি 1.5 কেজি চিকেন, তোমরা চাইলে কমও নিতে পারো। তো পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সর্ষের তেল আর স্বাদ মতন লবণ। প্রথমে কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ ভালো করে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়ুন। তারপর চিকেন মাখিয়ে রেখেছিলাম হলুদ আর নুন দিয়ে, তারপর দিয়ে দিলাম। 10-12 মিনিট আমি চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি। এত দূর ভিডিওটা দেখে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু আলুটা ভাজিনি, কাঁচা আলু দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে একবার তোমরা চিকেনটা রান্না দেওয়া হয়ে গেছে। এবার ঢাকিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকিয়ে রাখলে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ কাঁচা আলু আমি দিয়েছিলাম ওখানে। কাঁচা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো। ঢাকিয়ে রাখার পরে দেখো যেই জলটা বেরোবে সেই জলে কিন্তু মাংসটা কষে নেবো, ভালো করে কষে নেবো। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো একটা কমেন্টে বলবে। আমি তো সুন্দরবন থেকে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো। আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন। প্রথমেই তো আদা রসুন দিয়ে কষে নিয়েছিলাম, আবার অল্প কিছুটা আদা দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিট ভালো করে কষে নেব। দেখো কষাটা প্রায় হয়ে গেছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর, খুব টেস্টি খেতে লাগবে। তোমরা কে কী রেসিপি দেখতে চাও কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করব রেসিপিটা বানানোর। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যতটা ঝাল খাও সেইভাবে লঙ্কা গুঁড়ো দেবে। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর 2 মিনিট কষে নিয়েছিলাম। প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। 10-15 মিনিট ফোটার পরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখুন কি সুন্দর রং আর ঘন ঝোল হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, পরোটা, রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এমন আরও সহজ রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবার পরে নামিয়ে নেব।